শীত চলে আসছে, এখন বাজারে আসছে নানা রকম শাকসবজি, নতুন নতুন অনেক রকম শাকসবজি। এই যে এখন তো পাঁচমিশালি শাকসবজি একসঙ্গে রান্না করে খাওয়ার মজাই আলাদা। অনেকে এভাবে খায় না, তবে আমার খুব ভালো লাগে। এই যে আমি এখানে ফুলকপি, মূলা আর আলু কেটে নিয়েছি। এগুলো দিয়ে পালং শাক দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করবো একসঙ্গে। এই তরকারিটা খেতে অনেক স্বাদ লাগে, অনেকে খায় না, কিন্তু আমার এটা খুব ভালো লাগে, খুব পছন্দ আমার। শীতের সময় এরকম শাক, ফুলকপি, মূলা, আলু সব একসঙ্গে দিয়ে রান্না করলে পাঁচমিশালি খাবার মানে অসাধারণ একটা স্বাদ হয়। এখানে আমি মাছ ভুনা করে নিচ্ছি। মাছটা আগে কষায় নিচ্ছি। এই কষানো মাছ দিয়ে শাক, ফুলকপি এগুলো দিয়ে রান্না করবো, সেই জন্য মাছটা আগে কষায় নিচ্ছি। মাছটা কষায় নিলে খেতে ভালো লাগে। আর আমি সব সময়ই প্রায় প্রতিদিনই আমি মাছ কষায়ে রান্না করি, মাছ না কষায় আমি রান্না করি না। অনেকে মাছ ভেজেও রান্না করে, আমি মাঝে মাঝে 2-1 দিন মাছ ভেজে রান্না করি। তবে ভেজে রান্না করার চেয়ে আমার কাছে মনে হয় কষায় এভাবে রান্না করলে এই খাবারটি বেশি স্বাদ হয়। মাছগুলো আমার কষানো হয়ে গেল, এখন মাছগুলো একটা আলাদা বাটিতে উঠাই রেখে দিব সাইডে। মাছগুলো আমি উঠে একটা বাটিতে সাইডে রেখে দিলাম। এখন যে ঝোলটা আছে মাছের, মাছ কষানোর পরে যে ঝোলটা আছে সেখানে আমি এখন পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো আগে একটু ভালোভাবে কষায় নেব, তারপর কপি, মূলা, আলু এগুলো দিয়ে দিব। যেহেতু শাকের তরকারি একটু ঝোল রাখলে শাকটা একটু কষা কষা লাগে, সেই ঝোলটা এই জন্যই শাকটা আগে কষায় নিব। শাকটা যদি আমি আগে ভালোভাবে কষায় নিই তাহলে আর কষ্টা গন্ধটা থাকবে না। অনেকে আছে আগে তরকারিটা কষায় নিয়ে তারপরে শাক দিয়ে দেয়। এই যে শাকটা যখন একটু কষানো হয়ে গেল, এখন এর মধ্যে ফুলকপি, মূলা, আলু দিয়ে দিচ্ছি। শাকটা কষানো হওয়ার পরে এখানে ফুলকপি, আলু, মূলা সব একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষাই নেব। তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে কালার। সবুজ শাক, সাইডে সাদা সাদা ফুলকপি, দেখে খুব সুন্দর, দেখতেই অনেক সুন্দর। তরকারিটা আমার কষানো হয়ে গেলে এখানে মাছ দিয়ে দেবো। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এখন এখানে আমি আগে থেকে কষায় যে মাছগুলো রাখছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার পালং শাক, ফুলকপি, মূলা, মাছ দিয়ে ঝোল।